বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا। তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী। পঠিত সূরার বিস্তারিত কিছু। ৬৩০ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পরের বছর অর্থাৎ নবম ও দশম হিজরিকে ইতিহাসে প্রতিনিধি দল সমূহের আগমনের বছর বলে চিহ্নিত করা হয়েছে। প্রতিনিধি দলসমূহের সংখ্যা ৭০-এর চেয়েও বেশি। এই সময়ে মক্কার কাফেররা দলে দলে ইসলাম গ্রহণ করে। সূরা নাসরে মানুষের বিজয়ের বা সাফল্যের জন্য সৃষ্টিকর্তার সাহায্যের উপর গুরুত্ব প্রয়োগ করা হয়েছে। বিজয় মানুষের শক্তিমত্তার উপর নির্ভর করে না। বিপুল শক্তিশালী দল ও যুদ্ধে পরাজিত হয়। অন্যদিকে দুর্বল দলও আল্লাহর সাহায্যক্রমে জয়ী হতে পারে। বদর যুদ্ধ যার প্রমাণ। শক্তিমত্তা নয়, আল্লাহর সাহায্যই বিজয়ের একমাত্র নিয়ামক। একথাই সূরা নাসরের প্রাথমিক তাৎপর্য। বিজয়ের মুহূর্তে আল্লাহ তার রাসূলকে দুটি নির্দেশ দিয়েছেন এবং নিজের একটি গুণের কথা পুনরুক্ত করেছেন। প্রথমটি হলো আল্লাহর গুণকীর্তন করা, যে তিনি সব রকম দুর্বলতা বা দোষ থেকে মুক্ত, অর্থাৎ তিনি কারো সাহায্যের মুখাপেক্ষী নন। দ্বিতীয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে তথা তওবা করতে বলা হয়েছে। পুনরুক্ত করে বলা হয়েছে যে নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী। লক্ষণীয় যে বিজয়ের জন্য উৎসব করতে বলা হয়নি।